কথায় কথা শোনানো, আমি 10 তলা বিল্ডিং এ উঠবো, তুই তো 5 তলাতে থাকার যোগ্যতা রাখ। শরীর খারাপ হলে সেটার জন্য দায়ী তুমি। সারাদিন কোনো কাজ না করে ফোন ঘেটে রিলস দেখে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, ত্যাগ এবং সত্যতা, মানুষের মুখের কথা নিয়ে। তুমি ট্রাই করো, একটা প্রেগনেন্ট মহিলাকে উস্কে দেবে, একটা প্রেগনেন্ট মহিলাকে রাগিয়ে দেবে। সমস্যা হলে, তার কোনো সমস্যা হলে, তার কোনো শরীর খারাপ হলে সেটার জন্য দায়ী তুমি। আরে দূর, এইসব ভালো কথা আমার মুখে মানায় না। আর আমাদের বিখ্যাত মোটিভেশন স্পিকার গৌরবদার মুখে তো একেবারেই মানায় না। আমার বিয়ে হয়েছে তো কি হয়েছে, আমি সবসময় তোর সাথে অসভ্যতা করতেই পারি। হ্যাঁ ভাই, ঠিকই ধরেছেন। আজ আমরা সেই সোশ্যাল মিডিয়ার মহান পুরুষকে নিয়ে কথা বলবো, যে কিনা ক্যামেরার সামনে স্ক্রিপ্ট মুখস্থ করে লাখ লাখ মানুষকে জ্ঞান দিতেন। আজকে তিনি তার এক্স গার্লফ্রেন্ডের চ্যাট বক্সে গিয়ে নিজেই জ্ঞান হারিয়ে ফেললেন। তোকে না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যা। রাতে মদ খেয়ে এক্সকে ফোন করে বলছো তোকে না পেয়ে আমার ভালোবাসা অমর হয়ে গেছে। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से। আহা, কি বাণী! শুনে তো চোখে জল চলে এসেছিল। কিন্তু গৌরবদা, সময়ের চাকা ঘুরতে না ঘুরতেই আপনি নিজের থুতু নিজেই চাটলেন এবং মদের বোতল একেবারে মেরে দিলেন। মেরে একেবারে এক্সকে কল করে কেঁদে ভাসিয়ে দিলেন। বাহ দাদা, বাহ! অ্যাসিস্ট্যান্টের সাথে সে 5,000 বার কেন 10,000 বার বলবো হ্যাঁ মেয়েদের সাথে কথা। ওই মাথায় বাচ্চা মেয়ে বাচ্চাকে আমি চিনি না। তোকে না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে। তাকে উস্কে দেবে, একটা প্রেগনেন্ট মহিলাকে রাগিয়ে দেবে। সমস্যা হলে, তার কোনো বাহ দাদা, বাহ! এইদিকে তোমার ঘরে প্রেগনেন্ট বউ, আবার তুমি এইদিকে আবার বলছো মরার ভালোবাসা নাকি আবার অমর হয়ে যাচ্ছে। এটা মোটিভেশন নাকি চরম লেভেলের ইমোশন অত্যাচার, কোনটা দাদা? দাদা বলছেন সেদিন রাতে কি যেন এক খারাপ মদ খেয়ে ফেলেছিলেন। নেশা না করলেও জানি তোর সাথে কাটানো লাস্টের দিকে সময়গুলো আমার ভালো ছিল না। ওরে আমার সাধু বাবা, মদ খারাপ ছিল তাই এক্সের নাম্বার নিজে থেকে ডায়াল হয়ে গেল। তাহলে তো আগামী দিনে কেউ চুরি করলে তখন বলবে আসলে চালটা খারাপ ছিল তাই মাথা কাজ করিনি। বা নিজের দোষ লোকাতে মদের ওপরে দোষ দেওয়া একবারে নেক্সট লেভেলের মোটিভেশন, আর কিচ্ছু না। সেটা আমি তোমাকে আমি পাবলিকলি কেন বলবো? ওটা আমার ব্যক্তিগত জীবন। একটা মেয়েকে বছরের পর বছর মেন্টালি হ্যারাসমেন্ট করা, পাবলিকের সামনে অপমান করা, আর তারপর লাইভে এসে সে বলছে যে এটা আমার ব্যক্তিগত জীবন, আমি পাবলিকের সামনে কেন বলবো? দাদা, যখন আপনার বউ ফেসবুকে ইনডাইরেক্টলি মেয়েটাকে নিয়ে পোস্ট করে যে অকর্মার ঢেকি, তখন কি ওটা ব্যক্তিগত ছিল? তখন তো পাবলিকালি রিলস করার খোঁচা দেওয়া হয়েছিল। পার্সোনাল অ্যাটাক যদি করতে হয় কখনো, তাহলে একদম সামনে এসে পার্সোনাল অ্যাটাক করো। আর এখন যখন চ্যাট আর কল রেকর্ডিং ফাঁস হয়ে গেল, এখন বলছেন যে এটা পার্সোনাল লাইফ আমার। বাহ রে দুনিয়া, বাহ! Would like to take notes while I take totes of the marijuana smoke. Oh, you wanna choke, gun smoke, gun smoke. সব থেকে বড় কমেডি কোথায় জানেন? যে কিনা নারীদের সম্মান করতে জানে না ঠিক মতো, একটা মেয়ের জীবন পুরোভাবে ধ্বংস করে দিয়েছে, তিনিও নাকি রাস্তায় নেমেছিলেন তিলোত্তমার বিচারের জন্য। ভাবা যায় মানুষের মুখের মোটিভেশন আর মুখের কথা কতটা আলাদা হতে পারে, সেটা আমাদের গৌরদা প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিয়েছেন। बेटी चोद के तारे पिछवाड़े में तो धो निकल जाएगा। कभी बहम पाल रहे हो बेटा? বন্ধুরা, আজকের ভিডিও এখানেই সমাপ্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান অবশ্যই। আর হ্যাঁ,
নিজের ফোনটাকে একটু সাবধানে রাখবেন, কারণ কি মদ খেয়ে এক্সের কথা মনে পড়ে যেতেই পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।